নমস্কার সবাইকে। তো চলে গেছিলাম ইটাচুনা রাজবাড়ি। অনেক ভাগ্য করে এবার ভেতরে ঢুকতে পেরেছিলাম, কারণ আর একবার যখন গেছিলাম তখন ভেতরে ঢুকতে দেয়নি। এবার জানি না কি ভাগ্যে ঢুকতে পারলাম। তো ওখানে কথা বলছিলাম ভিডিওতে, কিন্তু ঠিকঠাক আসেনি বলে ভয়েস ওভার দিতেই বাধ্য হচ্ছি। তো দেখো, বাইরে থেকে ইটাচুনা রাজবাড়িটা। তখনও ভাবতে পারিনি যে আমাদের ভেতরে ঢুকতে দেবে, কিন্তু 5 মিনিটের জন্য ঢুকতে দিয়েছিল। এইখানে আমার ছেলে তখন একটু খাবার খেয়ে নিচ্ছে তেনার, কারণ বিকাল তো হয়েছিল আর আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে যেতে। যে বাবার সাথে কথা বলাতে ব্যস্ত, আর বাবার গাড়ির ওপর বসে দুধ খাচ্ছে। আর এই যে ইটাচুনা রাজবাড়িটা, ভেতরটা খুবই সুন্দর। আর বৃষ্টি পড়ছিল বলে চারিদিকটা এরকম শ্যাওলা শ্যাওলা হয়ে আছে। আর ওখানে বুকিং করেও রাতে থাকা যায়, ওখানে বলল। কি সুন্দর! এখানে ওনাদের নাট মন্দির, ঠাকুর প্রতিষ্ঠিত আছে। আর এখানে আলপনাটা দেখো কি সুন্দর দিয়েছে। এই যে আমার ছেলে তো যেখানেই ফাঁকা জায়গা দেখে সেখানেই ওর শুরু হয়ে যায় খেলাধুলা। আমরাও বারণ করি না, খেলুক, খেলারই তো বয়স, এখন খেলবে না তো কখন খেলবে। আর ওখানে যেহেতু 5 মিনিট থাকতে দিয়েছিল, তো ওখান থেকে বেরিয়েই রাস্তার অপর দিকে একটা শিব মন্দির ছিল। তো দেখো ভাঙাচোরা শিব মন্দিরটা। তো আমার হাজবেন্ড যেহেতু ভোলে বাবার ভক্ত, তাই ও তো প্রণাম করবেই। আর এখানে বেরিয়ে এসে বাদবাকি খাবারটাও শেষ করে নিচ্ছে। শেষ তো আদৌ করেনি, যতটুকুনি খেয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, বাবু এটা কী রে? বলছে ছাগল। মাম্মাম ছাগল ঘাস খাচ্ছে না? আমি বলছি না, ঘাস খাচ্ছে না, তুই তোর খাবারটা খা। আর কোথাও বেরোলে তো খেতে ইচ্ছা করেই, তো এবার আর ফাস্টফুড কিছু খাইনি। অনেক দিন বাদে চপ দেখতে পেয়েছিলাম, তাই চপ একটু খেয়ে নিয়েছিলাম। আর তখন ফিরে আসার পথে আমাদের ঈশ্বরগুপ্ত ব্রিজের ওখানে দাঁড়িয়ে দেখো কি সুন্দর রামধনু উঠেছে। আর পাশেই যে নতুন ব্রিজটার কাজ চলছে, সেটাও একটু দেখে নাও তোমরা কত দূর এগিয়েছে। আর এই ব্রিজটার ওপর দাঁড়িয়ে তো ব্রিজটা পুরো হেলছিল, আমি তো ভাবলাম ভূমিকম্পই হচ্ছে মনে হয়। আর এই যে ছেলে আর বাবার কি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল ওদের। এই যে দেখো বাড়ি আসার পথে সূর্যাস্তটা, তার মধ্যে মেঘ, পুরো মেঘ, কি ভালো লাগছে না? বিকালবেলা একটু ঘুরতে বেরোলে মন সবারই ভালো লাগে। সপ্তাহে একদিন তো, তাই সবাই বেরিয়ে